এটা এইরকম নিয়ম করলে তো আর হইতো না। আর প্রথমত কথা হলো তারা যে সিস্টেম করছে যে এএমসির অটো শুধু চলতে পারবো, তো আমরা যে গাড়িটা নিছি, গাড়ি নেওয়ার সময় তো তখন আমরা আর এরকম কোনো পারমিটের বিষয়ে মনে করেন কথাবার্তা হয়েছে না, ঠিক আছে। মানে উবেরে যে সময় আমরা রেজিস্টার করছি, আমরা শুধু 3টা জিনিস চাই। তো আমরা তো গ্যাদারিংও করি না, আমরা জাস্ট প্যাসেঞ্জার নেই, প্যাসেঞ্জার নিয়ে ড্রপ করি, ড্রপ করে সেটা আবার রিটার্ন যাইতেছি। তো এটা তো তারা কইছে যে গ্যাদারিংয়ের লেগা, টাউনের মধ্যে যানজট কমানোর লেগা এই জিনিসটা করছে, তো এটা তো হয় না। শহরের মধ্যে যতগুলা আউট পারমিট আছে, মানে এএমসির বাইরে যেগুলি শর্ট পারমিট আছে, এগুলি আমরা মনে করেন বিগত 4-5 বছর ধরে সেটা আমরা অনলাইনে চালাইতেছি, চলতে পারতেছি, কোনো সমস্যা হতেছে না। তো এখন দেখা যাচ্ছে রিসেন্টলি আজকে 2 সপ্তাহ ধরে সেটা ট্রাফিক আমরা প্রচণ্ড ফাইন করতেছে, কারণ আমরা অনলাইনে চালাইতে পারতেছি না। হ্যাঁ, অনলাইন লইয়া সেটা মনে করেন ট্রিপ লইয়া শহরে ঢুকলে ফাইন কেটেছি, কারণ হচ্ছে আমরা একটাই, আমরা শর্ট পারমিটে আমরা অনলাইন চালাইতে পারতাম না। তো এই বিষয়ে মনে করেন আমরা অনেক জায়গাতে পড়াশোনা করে কথা বলছি, যে তোমরা এইভাবে চালাইতে পারতো না, তোমরা যেদিকে রুট এদিকে চলো। তো এখন কথা হচ্ছে আমরা তো বিগত এত বছর ধরে আমরা অনলাইনের সাথে জড়িত। তো এখন যদি মনে করেন হঠাৎ করে সেটা আমরা এইভাবে যে শর্ট পারমিট শহরে ঢুকতে পারতো না, শর্ট পারমিট চালাইতে পারতো না অনলাইনে, তাহলে তো স্যার আমরা কী করবো? আমরা তো অনলাইনে মনে করেন গাড়ি চালাইতেছি, অনেকেই আছে ইনস্টলমেন্টে গাড়ি নিছে, অনেকে কেউ বন্ধন লইয়া লইছে, অনেকে অনেক কিছুভাবে গাড়ি একটা নিছে, সবাই ইনস্টলমেন্ট আছে। তো আমরা এখন যাইতেছি, আমরা গাড়ি চালাইতে পারতেছি, শহরে ঢুকলে আমরা ফাইন কেটেছি। তো এই বিষয়ে আমরা মনে করেন আমরা যে কোম্পানির আন্ডারে চালাইতেছি, উবার কোম্পানি, তারপরে রেপিডো, তারপরে যুগ্ম, সবার ভিতরে জানাইছি, কোনোখান থেকে আমরা হেল্প পাইতেছি না। লাস্টে আমরা বাধ্য হইয়া সবাই একত্রিত হইয়া আজকে আমরা রেপিডো অফিসে গেছি, অফিসে গিয়ে সেটা কইছি ব্যাপারটা। তো তাই নিয়ে কইছে যে ঠিক আছে, আমি কথা বলুন ডিএলসির সাথে, কথা বলে দেখি কী হয়। আর আমরা একটু আগে যে উবের অফিস আছে, উবের অফিসে আইসি, আর সেটা আমরা তাদের সাথে কথা হয়েছি, কথা কয়ে একটা লিখিত দিয়েছি।